দেশের আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা আর জবাবদিহিতার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অর্থমন্ত্রীর দাবি, দীর্ঘদিনের অপশাসনে দুর্বল হয়ে পড়েছে অনেক গুরুত্বপূর্ণ আর্থিক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। ফলে অডিট, আর্থিক প্রতিবেদন ও নজরদারিতে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। ব্যাংক ও পুঁজিবাজার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভুয়া তথ্য আর বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদনের মাধ্যমে অনেক কোম্পানি শেয়ার বাজারে প্রবেশ করেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকৃত ভালো প্রতিষ্ঠানগুলো। খেলাপি ঋণ, অর্থ পাচার এবং ব্যাংক মালিকদের যোগসাজশে অর্থ আত্মসাৎকেও বর্তমান সংকটের জন্য দায়ী করেন অর্থমন্ত্রী। তবে চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি। তার ভাষায়, আন্তর্জাতিক মানের নিরীক্ষা ও বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ সম্ভব নয়। শেষে তিনি আশ্বাস দেন, ব্যাংক ও পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে সরকার। মাসুমা লাবনী, অর্থনীতি বার্তা।